এই ভিডিওটা দেখে আশা করি নিজেরাই চেঞ্জ করতে পারবেন, কারণ প্রয়োজনীয় যা টুলস লাগে সবগুলো কিন্তু ওই যে টুল বক্সেই দেওয়া থাকে। আসসালামু আলাইকুম। এখানে একটা এফজেড এস ভার্সন 2, এটা একটা প্রবলেম হয়েছে, স্টার্ট হইতেছে না। তো আমরা গ্যারেজ থেকে বের করতে পারতেছি না বাইকটা। এই যে বাইকের চাবি দিলে এটাতে তো আবার কিক নাই, এফআই বাইক, যে সেলফ দেওয়া হচ্ছে কিন্তু স্টার্ট হচ্ছে না, ক্যাট ক্যাট সাউন্ড হইতেছে। তো বাকি সব চেক টেক করা হয়েছে, এখন ব্যাটারিটা একটু চেক করব, দেখি। আমার মনে হইতেছে ব্যাটারিতেই প্রবলেম। তো এখন ব্যাটারিটা চেক করার জন্য আমাদের পিছনের সিটটা খুলতে হবে। এই বাইকে যা টুল বক্সে যা যা আছে এটা দিয়েই অলমোস্ট বাইকের সব কিছুই খোলা যায়। কি লাগবে? স্ক্রুড্রাইভার, রেঞ্জ আর একটা স্ক্রুড্রাইভার আছে সেটা। এই দুইটা জিনিস লাগবে ব্যাটারি খোলার জন্য। তো ফার্স্টে আমার এই সিটটা খুলতে হবে আমাদের। এই সিটটা খোলার পর ব্যাটারিতে অ্যাক্সেস পাওয়া যাবে না। সাইড পার্ট করতে হয়। তারপর এই সাইড পার্টে এখানে থাকে ব্যাটারিটা। সিট লাগবে স্যার। খোলো। ফার্স্ট পার্ট দেবো। তো স্ক্রু খোলা হয়েছে সিটের। তো এখন হালকা করে সাইডের কিটটা টান দিলেই বের হয়ে আসবে, আর আমরা যে ব্যাটারির অ্যাক্সেস পেয়ে যাব। এই হচ্ছে ব্যাটারি। দেখি ব্যাটারিতে চার্জ কতটুকু আছে, না ভোল্ট কতটুকু আছে চেক করে যদি সম্ভব হয় চার্জ করব, আর যদি সম্ভব না হয় তাহলে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। তো এই হচ্ছে আমাদের মাল্টিমিটার, এখান থেকে ব্যাটারির ভোল্টেজটা চেক করা যাবে। তো দেখি লাগানোর পর কীরকম কি থাকে। 10 ভোল্ট নেমে গেছে। 10.58। তো এটা তো যথেষ্ট না, মিনিমাম 12 ভোল্ট লাগবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তার মানে আমাদের ব্যাটারিতেই প্রবলেম। তো এখন আমরা নতুন একটা ব্যাটারি নিয়ে আসবো। তো এই যে আমাদের নতুন ব্যাটারি, এটা কি লুকাস মোটো VRLA, এই ব্যাটারিটা নাকি ভালো। তো আচ্ছা আমরা দেখি এখন স্ক্রুগুলো স্যার। এই যে ব্যাটারি কত, 12 ভোল্ট 5 এম্পিয়ার লেখা আছে। এই যে 12 ভোল্ট 5 এম্পিয়ার এখানে সুন্দর করে লেখা আছে। তো আমরা এটা ইনস্টল করবো, ইনস্টল করে দেখি বাইক রান করতে পারি কিনা। তো ফার্স্টে আমাদের আগের ব্যাটারিটা খুলতে হবে, যেটা ডেড হয়ে গেছে অলরেডি। এক্সাইড এটা স্টকে দেয়, এটা হচ্ছে স্টক ব্যাটারি এফজেডের ভার্সন 2 এর না। এটাও 12 ভোল্ট, কত 5 এম্পিয়ার। তো আপনাদের যদি ব্যাটারি চেঞ্জ করা লাগে নিজেরাই করতে পারবেন, এই ভিডিওটা দেখে আপনারা নিজেরাই করতে পারেন ব্যাটারি চেঞ্জ। তো এখন আমরা নতুন ব্যাটারিটা ইনস্টল করব। ইনস্টলেশনটাও দেখায় দিই প্রপারলি। ব্যাটারির সাথে আমাদের এই সব জিনিসপত্র দিছে, দুইটা স্ক্রু এবং নাট। এগুলো আমাদের প্রথমে ব্যাটারি এই পার্টটাতে লাগাতে হবে। আমরা প্রথমে এটাকে ভিতরে নিয়ে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ব্যাটারিটাকে বাইকের যেই ব্যাটারির হোল্ডারটা আছে সেখানে দিয়ে দিলাম, এবং এই ব্যাটারি এই নেগেটিভ এবং পজিটিভের যে তারগুলো আছে সেগুলোকে আমরা এইভাবে লাগিয়ে দিব। তো নাটটারে পারফেক্ট পজিশনে বসায়া সেটা এইভাবে বসানো যায়, এই সাইড থেকে বসালে মনে হয় ভালো হয়। আচ্ছা, তাহলে এই সাইড থেকে বসাবো, এই সাইডে মনে পারফেক্টলি ফিট হবে। এই তো হয়ে গেছে, লাগাইলে তো সমস্যা হবে না, না? না, আচ্ছা, এই তো পারফেক্টলি ফিট। তো আমরা যে নতুন ব্যাটারি আনছি, এটা মাল্টিমিটার, এখন আমরা চেক করে নিই এটা ভোল্টেজ কত আছে। তো ভোল্টেজ যদি ঠিক না থাকে তাহলে তো আবার স্টার্ট হবে না, তাহলে আরেক প্যারা চার্জ দিয়ে আনতে হবে না, আগেই সেট করে ফেলছি। তখন আমরা একটু চেক করি। নিচে মাল্টিমিটার কই আসে না তো, ব্ল্যাঙ্ক। ও আচ্ছা, 13.12, তাহলে ঠিক আছে ভোল্টেজ, না? জি। আচ্ছা, ভোল্টেজ ঠিক আছে। তো এখন আমরা চাবি দিয়ে দেখি সেল স্টার্ট হয় কি না। ওরে এমন সাউন্ড করে কেন? তো এখন সেল দিব। ওরে এক সেলফে স্টার্ট হয়ে গেছে। এই যে ব্যাটারি। তো এখন আমরা আবার যা যা পার্ট খোলা হয়েছে এগুলো রিইনস্টল করব। তা আপনারা এখন চাইলে যদি আপনাদের ব্যাটারি চেঞ্জ করা লাগে এই ভিডিওটা দেখে আশা করি নিজেরাই চেঞ্জ করতে পারবেন, কারণ প্রয়োজনীয় যা টুলস লাগে সবগুলা কিন্তু ওই যে টুল বক্সেই দেওয়া থাকে। তো মেকানিকের কাছে গিয়ে এক্সট্রা কোনো টাকা দেওয়ার মনে হয় দরকার নেই,
কারণ ব্যাটারি ইনস্টল করতে তো একটা চার্জ করে, ভালো পরিমাণেই চার্জ করে। তো এটা জানা থাকলে আপনারা নিজেরাই ঘরে বসেই করতে পারবেন। ওই যেভাবে খুলছেন এভাবে লাগালেই হয়ে যাবে। তো নতুন ব্যাটারি ইনস্টলেশনের পরে কিছুক্ষণ ব্যাটারির বাইকটারে স্টার্ট দিয়ে রাখবেন, তাতে করে ব্যাটারিটা একটু চার্জ হবে। কত 5-10 মিনিট রাখলেই তো হবে না? 5-10 মিনিট একটু স্টার্ট দিয়ে রাখবেন, তাহলে ব্যাটারিটা চার্জ হয়ে যাবে। এই তো ভিডিও এ পর্যন্তই। আপনারা চাইলে এখন থেকে ঘরে বসে করতে পারবেন।